যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না, যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না, যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ। যৌবন তো আমলের জন্য, যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়া চলবে আর আল্লাহ তোমাকে দেখবে, আর আল্লাহ উপর থেকে বলবে মালাইকাতি ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তোমার যৌবন তো এই জন্য, মা বোনদের নারীত্ব তো এই জন্য, এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন, সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মা বোনদের জীবন কাটতেছে, এই জন্য জীবন না, জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন যাবে তো ৮ দরজা প্রত্যেক নারীকে ডাকবে, আয়না কি হাদিসে নাই? ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের ৮ দরজা ডাকবে, সে মন মতো একটা চয়েস করবে যে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, তখন সে ওই দরজা দিয়া যায় জান্নাতে ঢুকবে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল, নারীর নারীত্ব তো এই জন্য ছিল যেন জান্নাতের ৮ দরজা তাকে ডাকে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার মেয়েকে ওনার ঝান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে, তো আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে গত্তু আবসারাকুম, ও কিয়ামতবাসী এমনকি ফেরেশতা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে। দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, দুনিয়ায় এদেরকে কেউ দেখে না, এরা পর্দার ভিতরে ছিল। আমি চাই আজকেও যেন এদেরকে কেউ না দেখে। নারী নারীত্ব তো এই জন্য ছিল। পুরুষের পুরুষত্ব তো অন্যের কাজের জন্য, ইবাদতের জন্য ছিল। যেই কাজে পুরুষত্ব কাটতেছে এই কাজের জন্য তো ছিল না। এই উম্মতের জীবন তো এই জন্য ছিল না। এই উম্মতের জীবন তো ছিল, এই উম্মতের জীবন তো ছিল, হায় 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 হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো ৯৯ পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল ইকরাম আল মুকসিত আল জামি আল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস-সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো ৯৯ পদের মালিক আল্লাহ।
উনি তো ডাকছিলেন। বৃক্ষ তার ফলে পরিচয়। ঠিক আমাদের জীবনটা এমনই, যে ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আর শত ধরনের শ্রেষ্ঠত্ব দিয়ে দিছেন। সব উম্মতকে যতটুকু না দিছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে কোটি গুণ বেশি দিছেন। আমি ছোট একটা উদাহরণ দেই। আপনি হয়তো শুনলে ভাববেন যে অমুক উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন। ঠিক আছে, তাহলে পরিশ্রমও 1000 বছরের করতে হয়েছে, তাই না? কি বলেন? কিন্তু আপনাকে যদিও বয়স কম দিছেন, কিন্তু মূল্য অনেক দিছেন। কতটুকু মূল্য দিছেন? যে 1000 বৎসরে যা কামাই না হইল, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বৎসর। কত? হ্যাঁ, কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83 কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889 বৎসরের এবাদত মিলল এক রাত্রে। কয় রাত্রে? তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে 1000 বৎসর বয়স ছিল তাকে বেশি দিল? সে খাটছে কতদিন? আপনি খাটছেন কয় রাত্র? তাহলে আমার কথা ঠিক আছে তো? যোগ বিয়োগে মিলল তো? আগেরটা নিয়ে গেলাম না, আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না। কেননা 6,889 বৎসর, ঠিক না? প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওইটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না। তাহলে আল্লাহর কথা সত্য হবে বেগায়েরে হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, বৃক্ষ তার ফলে পরিচয়। আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা, কোনো এলাকা দ্বারা না, কোনো বংশ দ্বারা না, কোনো বুলি দ্বারা না। আরবি বললেই যে জান্নাতে যাবে, তো আরবি তো আবু জাহেলও বলতো, ঠিক না? না বলতো না? আমাদের পরিচয় কোনো বুলি দ্বারা না। বুলি বুঝেন তো? কোনো ভাষা দ্বারা না। আমাদের পরিচয় কোনো বর্ণ দ্বারা না। আমাদের পরিচয় কোনো বংশ দ্বারা না। বংশ দ্বারা যদি পরিচয় হইতো, তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না। আমি সত্য বলতেছি, আমি আবু তালেবের কবর চিনি। যখনই যাওয়া হয়, যদি ওদিক দিয়ে যাওয়া হয়, কবরের দিকে চোখ ওঠে, তো খোদার কসম চোখে পানি চলে আসে। আবু তালেব রসুলের চাচা, 44 বছর রসুলকে বুকে রেখা পাললেন। নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু ভাতিজাকে বাসতেন। 5 বছর অবরুদ্ধ জীবন যার জন্য কাটাইলেন। ওই রসুলের চাচা আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না, রসুল নিজেই তো কবরে নামাইলেন।
নামায়া উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলানো নাই। বলছিলাম একটু চুপ থাকেন, কিচ্ছু বললেন না। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা না, কোনো বুলি দ্বারা না, কোনো বর্ণ দ্বারা না, কোনো পেশা দ্বারা না। খোদার কসম, দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না। যদিও আমরা পরিচয়গুলাকে খুব মূল্যায়ন করি, ফ্যামিলি পরিচয়, বংশ পরিচয়, যোগ্যতার পরিচয়, পেশার পরিচয়, সম্পর্কের পরিচয়, হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি। কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো পরিচয়ের মূল্য নাই। আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হইল বৃক্ষ, তার ফলে পরিচয়, শুধু আমলের পরিচয়। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, ঈমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন। নাইলে আপনি জন্ম নিতে দেরি, কানে আজান দিতে দেরি কেন হলো না? একামত দিতে দেরি কেন হলো না? আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে। মুসলমান ঘরের মুসলমান মায়ের পেট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার কে ছিল? আরে বলেন না, আল্লাহ তো বলতে চান না আপনারা? কি ২,৫০০ মানুষ কোথায় গেলেন? বলেন না কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে ৪০ নেকি পাবেন, ৪০ নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো? বলেন তো, ১ মণ তুলা, ১ মণ সোনা ওজনের দিক দিয়ে সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, ১ মণ সোনা তো ১ মণ সোনা কত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার ২ হাতে ২ কেজি আসবে, ২ কেজি না ৩ কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। ১.৫ কেজি করে ৩ কেজি ২ হাতে নিলে আপনি দেখবেন না যে ৩ কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? ঠিক আল্লাহ বলার নেকি ৪০, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও ৪ অক্ষর বললে ৪০ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ বলার ৪০-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো, চেহারার আলো বলেন আর নামের আলো বলেন, আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র, এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যত আলো দেখো, সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে। ২ জায়গার থেকে ২টা আসছে, একটা ইথিওপিয়া, একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে খর্তুমে, দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ টিকা। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা, তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে।
আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না। ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি। আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে? আর তো সংসারের ঝামেলা ভাল লাগে না, কবে যাব জান্নাতে, কবে ফুর্তি করব? মনে হয় আপনি বুঝেন না আমার কথা। হাজারো কাহিনী দেওয়া যাবে, এখনো পাবেন, এখনো। এটা নির্জনে বলে, মানুষের সামনে বলে না। আল্লাহওয়ালারা এখনো রাত্রে উঠা নির্জনে বলে, আল্লাহ কবে ডাক দিবেন, কবে আপনাকে দেখব, কবে জান্নাতে যাব। কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে। জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? গুদুওয়াম ওয়া আশিয়া, সকালে জান্নাত দেখানো হবে, বিকালে জান্নাত দেখানো হবে। ওর সময় যে কোন দিক দিয়ে কাটা যাবে ও জানবেই না। এই জন্যই তো বলে, এই জন্যই তো হাদিসে আছে 30,000 বৎসর পরেও উঠানো হবে কবর থেকে। তো উঠাই চিৎকার দিয়া বলবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? মাত্র তো চোখটা লাগছিল, তুমি উঠাইয়া দিলা। তো ফেরেশতা হাসবে আর বলবে, আল্লাহর ওলি 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা? কিয়ামত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে, ফজরের পরে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে পৌঁছাবে। কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না, 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে ওঠে? 9 কোটি। কত দূর হইব? বস্তল পর্যন্ত, ঠিক না? নাইলে মদনপুর পর্যন্ত, এর চেয়েও দূর। 9,30,00,000 মাইল কি এর চেয়েও দূর? 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে এখন উঠে। কিয়ামতের দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। শুধু শুধু তো বলেন নাই, আল্লাহর রসুল শুধু শুধু বলেন নাই, আমাকে বুড়া বানায় ফেলছে, বুড়া। কিয়ামতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি, বুড়া। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে ফেলছে। আর আমরা তো দিন দিন জোয়ান হইতেছি, ঠিক না? প্রবাদ বাক্যই বানায় ফেলছে, কই শরীরটা বুড়া হইলে কি মনটা এখনো কি? আরে বলেন না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? আল্লাহর রাসূল বুড়া হয়ে গেছে। ওই দিন সূর্য উঠবে দূরত্ব কতটুক নিয়া? এই জন্য সূর্য উঠার আগে আরশের নিচে পৌঁছাবে।
সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে ফেরেশতারা বলবে জলদি চলো। তো যখন শুনবে 30,000 বছর ঘুমাইছে তো খিদা অনুভব হবে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবে খিদা তো লাগছে। ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাওয়াবে? বসে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনবে আর জিহ্বা দিয়া পানি চলে আসবে, পানি। আমনা সামনা যায় বসবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, যুবক আলাদা, সবার গ্যালারি ভিন্ন ভিন্ন। আমনা সামনা বসবে, খাইতে থাকবে, খাইতে থাকবে আর কথা বলতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ভিআইপি লাউঞ্জে উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে। দেখবে আর চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে। ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন। হা বলে একটা চিৎকার দিবে, হা উমুকরা উ কিতাবিয়া। যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক না? ঠিক না? বুঝা যায় মারছে একটা, ঠিক না? কি কোন? হ্যাঁ, এরকম আমল নামা ডাইনাতে তবে চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে। হই কইয়া উঠবে, হই হা উমুকরা উ কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ পড়া। তারপরে বলবে ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে। এই জন্য বৃক্ষ তার ফলে পরিচয় দিয়ে আসছি, জীবনটাকে আমল দিয়া গড়ছি, আমল দিয়া, বংশ দিয়া গড়ি নাই। পরিচয় অন্য কোনো জিনিসের মাধ্যমে নেই নাই, না পদবি দিয়া, না পদ দিয়া, না দুনিয়ার কোনো জিনিস দিয়া, শুধু আমল দিয়া জীবনটাকে করছি। আজকে ডাইন হাতে আমল নামা চলে আসছে। ফেরেশতারা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করে দিবা। তো জিজ্ঞেস করবে কেন? বসে দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। তো জিজ্ঞেস করবে আল্লাহ কি পাক করছে দুপুরে? তো জিজ্ঞাসা করবে আল্লাহ যাবাহালাকুম জান্নাতের সার জব করছে, ওইটা দিয়া 70,000 আইটেম বানাবে। কি আমাদের মা বোনরা বানায় না? এক গোস্ত দিয়া 10 আইটেম না বানায় না? চপ বানায়, কাবাব বানায়, টিক্কা বানায়, শিক্কা বানায়, না বানায় না? বসে আল্লাহ জব করছে সার। জিজ্ঞাসা করবে 2,500 থেকে আনছে? বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। তো জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে? তো ফেরেশতারা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। বাস শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হবে না, ছুটবে পুলসেরাতের দিকে। যখন উঠা দৌড় দিবে, ছুটতে শুরু করবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। ওই দিন বুঝে আসবে যুবক উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে, ফুটা নূর আর নূর। উজুর জায়গার থেকে নূর বাহির হবে, নূর
নুরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নূরই নূর। পুলসিরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসিরাত দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? কেননা এই উম্মত সবার আগে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নেই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু যাব জান্নাতে, যাব। ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দোজখ জিজ্ঞাসা করবে মান আনতুম। দেখেন না, কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয়, আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না? আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দোজখ জিজ্ঞাসা করবে তো আপনারা কারা, আমরাও বাবলমু, ও তুমি আমাদেরকে চিনো না? তখন জবাব দিবে নাহনু উম্মাতা মুহাম্মাদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস। চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনু আল্লাযী, আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবে, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দোজখ বলবে